জীবন গেল হরকে হরকে এখন ফিলিং। কাজটাও হয়ে যায়। উইংস খাচ্ছি, উইংস। তুমি মাছটা দেখেছো? আমি আর বর বাকি ছিলাম। যে চীন, জার্মান টার্মানে দেখো জ্যান্ত যে মুখ দেখানোর লজ্জায় মুখ দেখায় না। গুড মর্নিং বন্ধুরা, আজকের দিনটা শুরু করছি এখন এই মুহূর্ত থেকে। আর এই মুহূর্তটা কিন্তু খুব একটা বেলা না, বেশ সকাল সকালই শুরু করছি। একটা হাতা আর একটা কৌটো নিয়ে ওপরে যাচ্ছি আচারের তেল আনবো। আজকে আমাদের প্ল্যান না সব কিছু সেদ্ধ সেদ্ধ রান্না করার, কারণ হচ্ছে আজকে একটু বরের সাথে বেরোবো। কাল রাত থেকে শুরু করেছে যে আমি একটা জায়গায় যাব, চলো যে একটা জিনিস দেখাতে নিয়ে যাবো, একটা জিনিস দেখাতে নিয়ে যাবো। কী দেখাতে নিয়ে যাবে এখনো অবধি বলেনি। তা যাই হোক, চলো রান্নাবাড়ি করবো। প্রথমেই বললাম সেদ্ধ সেদ্ধ রান্না করবো, একটু আচার লাগবে, ঠিক আছে, আর তার সাথে জামা কাপড়টাও মেলবো। ওয়েদারটা কিন্তু হাওয়া দিচ্ছে ঠিক কথা, কিন্তু একটা ভ্যাকসিনে গরম ভাব আছে। তাই চিন্তা ভাবনা করছি যে কী করে যাব। বলে তো দিয়েছি যে হ্যাঁ যাব, কিন্তু কি করে যাব, বুঝেছ? একই আমি কানা মানুষ, তার মধ্যে রোদের আলো, মানে সূর্যের আলো যদি চোখে পড়ে আরও কানা হয়ে যায়। কি করে বেরোবো, কি করে যাব কে জানে। হ্যাঁ বলে দিয়ে এখন পস্তাচ্ছি, এখন যদি না যাই না। দেখেছো মুতো দিয়ে চলে গেল। দেখো পা মুছে, এইদিকে পরিষ্কার পিটপিটে আছে, পায়ে যদি একটু জল বা কিছু লেগেছে ঘষে ঘষে মুছে মুছে পায়ের ছাল তুলে দেবে। কি করে যাব কে জানে। এখন যদি বলি না যে না যাব না, তখন বলবে হ্যাঁ তুমি বললে কেন। আসলে ও যেখানে যাবে না বেশ অনেকটা দূর, অনেকটা দূর। আর ধরো সেটা নিউ টাউন, হ্যাঁ নিউ টাউনের কাছাকাছি। আর আমি ওই পেছনে বসে 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 ওর সাথে বক 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 করবো, আর ও সামনে যেতে থাকবে। তাতে ও বোরও হয় না আর কাজটাও হয়ে যায়। সেই জন্যই কি হয়, ও আমাকে আরও কোথাও এরকম দূরে কোথাও গেলে নিয়ে যাওয়ার জন্য বলে, বুঝেছো? চলো, এক হাতে হচ্ছে না, করে নি। গোটা জার ধরে না নিচে নিয়ে যাবো না, আসলে ছেলেটা, ছোটো ছেলেটা আমার একটু আচার ভক্ত। আর এই যদি গোটা জার ধরে নিয়ে গিয়ে নিচে রাখি না, ও জারের ভেতর হাত ঢুকিয়ে ঢুকিয়ে একদম শেষ করে দেবে। ওই জন্য যখন যতটা লাগে সব এই তেলটা খায়, মুড়ি দিয়ে তেলটা প্রচণ্ড খায়। তুই কি দেখছিস বলতো? তুই খাস এটা? এটা হচ্ছে আমার ছেলেদের ব্রেকফাস্ট। বাবুরা পড়াশোনা করছে। ওটস, আম, দুধ। এই একটু চিনি দিনি, একটু লাগবে না চিনি? হ্যাঁ লাগবে। আচ্ছা, আমার বড় ছেলে জবে থেকে মাথায় চুল কাটা হয়েছে, মুখ দেখানোর লজ্জায় মুখ দেখায় না। বাবা মুখটা তোল, বাবা মুখটা তোল না একবার, দেখো দেখিনি। সর, আমার ছেলেটার মাথায় চুল ওঠে না, আর এইটার মাথায়, এইটার গোটা বডিতে চুলে ভর্তি। এই সর, লোম পড়বে দাদাদের খাবারে। টিটু উঠে বস বাবা, তুই তো সরীসৃপ হয়ে যাচ্ছিস দিন দিন। বাবা মুখ দেখাবি না। রান্না এখানে বসিয়েছি হচ্ছে ডাল সেদ্ধ। আর ডালটা চাপ 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 সেদ্ধই হবে, মাখা হবে ডালটাকে, হ্যাঁ। আর এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি, আলুর চোখা মাখা হবে, ভাতে দেওয়া রয়েছে আলু, একটু পটল আর একটু বেগুন ভেজে দিচ্ছি। আর কেউ যদি বলে এবার যে মাছ ভাজা কি ডিম ভাজা খাবো, তারটা দেবো, না হলে দেবো না, বাদ দেবো, ঠিক আছে। এই হচ্ছে আপাতত রান্না। এই খেয়ে আমরা বেরোবো, ছেলেরা বেলায় খেয়ে নেবে, তারপর বিকালে এসে কিছু না হয় করবো, কিংবা আসার সময় কিছু খাবার নিয়ে আসবো। হ্যাঁ চলো, আজকের খাবার পাতটা ঠিক এরকম আছে: বেগুন ভাজা, পটল ভাজা, আলুর চোখা, ডাল, ডিম সেদ্ধ, ভাত। আর এইটা বরের জন্য বেড়েছি, সে খেয়ে নেবে, আর ছেলেরা বেলাতে। চলো হ্যাঁ বেরিয়ে যাই, অনেকক্ষণ ধরে গজ গজ করছে বেরোবে তো চলো, বেরোবে তো চলো, বেরোবে তো চলো করে যাচ্ছে। হ্যাঁ ওখানে উনি রেডি হয়ে রয়েছে, আমিও প্রায় রেডি হয়ে গেছি, কিন্তু গরম এত লাগছে না, খালি বারবার ওয়েদারের দিকে তাকাচ্ছি যে কী বেরোবো কী বেরোবো। কিন্তু হ্যাঁ যেখানে যাচ্ছি সেখানে আমারও একটু কাজ আছে, আমাকে না হলে সেই কাজটা হবে না, প্লাস একটু ঘুরে ঘুরে নেবো, ওর কাজ সেরে নেবে। চলো বেরোই, রান্নাবাড়িতে সব করেই রেখে দিয়ে গেলাম, দেখলেই অসুবিধা হবে না, ছেলেরা নিয়ে খেয়ে নেবে। ও খেয়ে নিয়ে বেরোচ্ছে, আমি খেয়ে নিয়ে বেরোইনি। আমি দুগা মুড়ি চেবাচ্ছিলাম, কিন্তু সেটাও আর চেবানোর সময় হলো না। অডির খাবারটা বেড়ে রেখে দিয়ে যাবো, ছেলেগুলো দিয়ে দেবে, আর আমি মোটামুটি ওই 2-2:30টার মধ্যে ব্যাক করে চলে আসবো। সেই জন্য আমি এসেই দুটো ভাত টাত খেয়ে নেবো, অসুবিধা হবে না। একটা ফোন এসছিল, সেই জন্য ফোন লাগিয়েছিলাম, কে করছিল জানি না। গদি করেনি তো, লাগবে তো।
চলো। যাবো কোথায়? জঙ্গলের মধ্যে এনে দাঁড় করে দিলে যাবোটা কোথায়? এখানে যাওয়ার জায়গাটা কোথায়? এখানে যাওয়ার জায়গাটা না, এখানে তো আমার পয়েন্ট, তো এখানে হেলমেট ফেলমেট রাখবো তো। তারপর হেঁটে যাবো নাকি? এই তো এক্সিস মল, এক্সিস মলের পাশেই যাবো। এক্সিস মল ঘুরবে, যা খুশি ঘুরবে, চলো। খুব ভুল করেছি আজকে এসে। এই রেলওয়ে পয়েন্টে কি আছে রে? খেয়ে দিয়ে শোয়া উচিত ছিল, ভুল করে ফেলেছি। এখানে বাইকটা রেখে আমরা চলে গেছিলাম সোজা এক্সিস মলে। আর এখানে না আমরা কথা বলছিলাম, কিন্তু জানি না কেন এখানে প্রচণ্ড সাউন্ডটা হ্যাক করছিল, যার জন্য আমাকে ভিডিওতে আবার বাইরে থেকে সাউন্ড দিতে হলো। তা যাই হোক, এখানে কিছু সেট দেখে নিলাম, কালেকশানগুলো বেশ ভালো লাগলো, কিন্তু কিছু কিনিনি, কারণ এখন আমার কোনো দরকার ছিল না। আর এই এক্সিস মলে আসার কারণ দুটো: একটা তো বর বাজার কলকাতায় ঢুকবে, তারও ওখানে কাজ আছে, অফিসিয়াল কাজ। আর প্লাস হচ্ছে আমরা এখানে এখন ঘন্টা দেড়েক সময় কাটাবো। তা এখন চলে এসেছি একটা চিরুনি কিনতে। যেহেতু হেলমেট পরেছিলাম না, চুলের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, চুলটা এমনিতেই আমার কোঁকড়ানো, মনে হচ্ছে যেন এক জায়গায় এসে দলা হয়ে গেছে। তা একটা চিরুনি কিনতে এসেছিলাম, কিন্তু চিরুনির দাম শুনে না অবাক হয়ে গেছি। যেই চিরুনিগুলো সাধারণত এখানে 5 টাকা কি 10 টাকা, 10 টাকা তো ধরেই নাও, ঠিক আছে, সেই চিরুনিটা এই যে হাতে নিয়েছি, এই চিরুনিটা শুরু হচ্ছে 50 টাকা থেকে। জানি না চিরুনিটা কী দিয়ে আছে, তা কিছু করার নেই, আমাকে নিতেই হবে, যেহেতু এখন বিপদে পড়ে রয়েছি। আর তার সাথে একটু মলটা বেশ ভালোভাবে ঘুরে ঘাড়ে দেখে নিলাম। চলো। কিচ্ছু কেটে দিইনি না, চুলটা দাঁড়াও। তোমার ওই চুলটা, আমার বাইকে এসেছি, চুলটা পুরো লন্ডভন্ড হয়ে গেছে, তাই চুলটা ঠিক করবো। আমি জানি তুমি শোনাবে দাঁড়াও, সেই জন্য একটা চিরুনি কিনেছি, ঠিক আছে। 5 টাকা চিরুন 40 টাকায় কিনেছো, 35 টাকা ব্যাড ইনভেস্ট। ঠিক আছে, সেই জন্য আমাকে সেই থেকে কথা শোনাতে, আমি সেই যখন কথা শোনাচ্ছ, তো একবার রেকর্ড করে রাখি যে তুমি এই ধরনের কথাও শোনাও। আচ্ছা, এক্সিস মলের মতন জায়গায় এসে শুধু একটা চিরুনি কিনেছি, তাতেই এসব কথা শোনাচ্ছে। কেন এখন না, তোমার কি লাগবে কেন? সত্যি কিনবো তো, হ্যাঁ, শুরু করবো। মিচি মিচি মলে আসবে, দেখে আর বাড়ি চলে হ্যাঁ, যাবে। দেখে ভেবে নিয়ে বাড়ি চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। চলো, এখানে অন্তত ঘন্টাখানেক সময় কাটাবো, তারপর আমাদের ওই নিচে ওই ফ্রিজ শোরুমটা খুলবে, না হলে এখন খুলতে সময় বেশ 1-1.5 ঘন্টা বাকি, বুঝেছো। এক 1.5 ঘন্টা টাইম এখন কাটাতে হবে। হট উইংস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। বাড়িতে মাংস আনলে তো কোনো ডানা কিনে আনি, ওকে বলি ডানা বাদ দিয়ে দে, এখানে পয়সা দিয়ে ডানা খাচ্ছি। ডানা খাচ্ছি না, উইংস খাচ্ছি, উইংস। তো আলু ভাজা খেলেও তো হতো। ওটা আলু ভাজা না, ওটা ফ্রেঞ্চ ফ্রাই। ওটা ফ্রেঞ্চ ফ্রাই আর এটা উইংস। আমি মুরগির সব থেকে এই অংশটাকে হেড করি, এটাই আমি খাচ্ছি, কিছু করার নেই। তার থেকে তো আমি একটু আলু ভাজা কিনলে হতো। আলু আমি তোমাকে বাড়িতে ভেজে দেবো, এটা ফ্রেঞ্চ ফ্রাই, এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে। প্লিজ লোক সমাজে আলু ভাজা করে চিনি দিও না। দেখ, একটা কথা বলি, যেটা সারা জীবন বলে এসছি আমি সেটাই বলি। আলু ভাজাই বলবে? আলু ভাজাই তুমি বলি। কিছু বলোই না, যা বলার আমি বলছি। সারা জীবন গেল হরতে হরতে এখন ফিলিং। তোমার এত সমস্যা হচ্ছে যখন তুমি খেয়েও না। আবার ছাড়া যাবে না। চলো, এসছি হচ্ছে জ্যান্ত মাছ দেখাতে। এই জ্যান্ত মাছের অ্যাড্রেসটা আগে বলে দিই। এই বলো তো অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা হচ্ছে একদম এক্সিস মলের পাশে, মাঠ বাজারের। কোনখানে? নিউ টাউনে? সেটা তো বলবে। ঠিক আছে। এই মাছগুলো কি ধরে বিক্রি হয় নাকি খাওয়ার জন্য? হ্যাঁ। লিভ ফিশ মার্কেট তো। ও, মানে ভেতরেও জ্যান্ত জ্যান্ত সব মাছ আছে। একদম একদম, চলো। কই মাছ, কই মাছ। সাদা হয়ে গেছে, ফাঙ্গাস হয়েছে, দেখছো গায়ের মধ্যে? হোসে হোক, মাছ ছাড়িয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। রুই মাছটা দেখেছো? পাতলা না। হ্যাঁ, কাতলা, ট্যাংরা, ফলই, এ দেখো ফলই। মাথাটা দিয়ে ডাল কিংবা বাঁধাকপি। একটা মাছও কিন্তু কিনলাম না, ঠিক আছে? এই মাছগুলো আমাকে দেখাবে বলে এতক্ষণ ধরে এক্সিস মলে বসে বসে পয়সা খরচ করালো আমার। খালি বলছে যেমন বাইরে
যে চীন জার্মান টার্মানে দেখো জ্যান্ত মাছ এভাবে ধরে রান্না করে দিচ্ছে, এরকম বাজার এখানেও আছে, এরকম বাজার এখানেও আছে। সেই চক্করে কি হয়েছে এখানে আসা। কিন্তু ছিল, কিন্তু বড় বড় অ্যাকুরিয়ামে রাখছিল। এবার কি হচ্ছে, এই পরিমাণে বিক্রি হচ্ছিল না, অ্যাকুরিয়াম গুলো বন্ধ করে এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। First আমি যখন এসেছিলাম, হ্যাঁ 3 বছর আগে, হ্যাঁ 2 বছর আগে, তখন কিন্তু ঠিক ওই সিস্টেমই মাছগুলো ছিল। এই কারণেই তোমাকে নিয়ে এলাম যে প্রত্যেকটা মানে এক একটা বড় বড় অ্যাকুরিয়ামে চিংড়ি, ভেটকি সব জ্যান্ত রাখা থাকতো। তা যাই হোক, অ্যাডভান্স যে মেশিন পত্র মাছ কাটার সেসব আছে, ভেতরে প্রচণ্ড গন্ধ মাছের, সেই জন্য আর বেশি ভিডিও করিনি। হ্যাঁ যেরকম মাছটা অবশ্যই পেয়ে যাবে। হ্যাঁ এইখানে যা পরিবেশ না, সেই অনুযায়ী এরকম একটা ফিশ মার্কেট দরকার, কারণ এখানে সাধারণত লোকাল বাজার খুব কমই আছে। ঠিক আছে, চলো এবার সোজা বাড়ি, আর পাচ্ছি না। চলো বাড়িতে এসে গেছি। আর বাড়িতে এসে কি করেছি, গেছি দোকান সদাই তুলতে। ঠিক আছে, আগের দিন তুলেছিলাম, কিছুটা কিছুটা বাকি ছিল, বাকি ওই জন্য জিনিসটা নিয়ে চলে এলাম। আর তার সাথে আসার সময় চাও কিনে এনেছিলাম, ছেলেদেরকে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, শুধু আমি আর বর বাকি ছিলাম। বর খেয়ে দিয়ে গেল বাথরুমে স্নান করতে, আর আমি এখন খাচ্ছি, কিছুটা খেয়ে নিচ্ছি আর কিছুটা খাচ্ছি, আর তার সাথে খাবো একটু চা। ঠিক আছে, তবে চলো আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর ওই ফিশ মার্কেটটাতে যে আশায় গিয়েছিলাম, আমার বর বলছিল যে এরকম নাকি জ্যান্ত 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 যে মাছের এগুলো রয়েছে, মাছ একদম ফিশিং করে ধরে তুমি খেয়ে খেতে পারবে, ওই বিষয়টা ওরা এখন বন্ধ রেখেছে। ঠিক আছে, আবার যদি কোনো সময় ওই বিষয়টা আবার স্টার্ট করে, অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাবো। ঠিক আছে, চলো তবে আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ। বাই।